ওই এটা চা দে তো, আর একটা বেনসন সিগারেট দে। বুঝলাম না, এ কোন পাতি না তারে চা এভাবে চাচ্ছে কেন? কিরে ভাই ব্যানসন সিগারেট নেই, আর চাও হবে না। কেন, তুই তো কাপ ধুচ্ছিস, তা চা হবে না কেন? চা হতে একটু লেট হবে ভাই। এ দোকানদার নাকি জমিদার? কতক্ষণ লাগবে? মহাজালারে ভাই, এ ঝাড়ি দিচ্ছে কেন? ভাই বললাম তো একটু লেট হবে। আচ্ছা তাহলে এক প্যাকেট ভাজা দেখাই। যত সব জমিদারের ব্যবসা এসে দেখাই চার দোকানে। জীবনে যে কত রকমের মানুষ আর দেখবো। কিরে তুই এইভাবে দিলি কেন? যেভাবে দি ভাই, দিছি তো। যেভাবে দিছিস মানে আমরা কাস্টমার না? আর আমরা দোকানদার না? হ্যাঁ, তা কি হয়েছে? কিছু হয়নি ভাই, খান। ভাইয়া জি ভাই। চা হবে ভাই? হ্যাঁ ভাই হবে। আচ্ছা দেন ভাই। ভাই দেরি হবে কি ভাই? না ভাই, এখনই দেবো। দেশের সব থেকে বুদ্ধিজীবী মানুষ আপনি গ্রামের একটা চায়ের দোকানে গেলেই পাবেন। আমি মনে করি যার একটা চায়ের দোকান আছে সে পৃথিবীর সব থেকে ধৈর্যশীল একজন মানুষ। কিন্তু ভাই কিছু কিছু মানুষের ব্যবহারে মাঝে মাঝে আর ধৈর্য ধরে থাকতেও পারি না। আমরা চারটা না ভাই, খাইটা খাই, তাই কারোর ভাব দেখার টাইম নাই। চামচ এই নেন ভাই। থ্যাংক ইউ ভাই। জি ভাই। ভাই কিরে টাকা দেন ভাই। কিসের টাকা? মোটর ভাজা খাইলেন ওটার? ওই ভাই কাস্টমার, আমি কাস্টমার না। আমি চা চাইছি, চা দিসনি। ওই ভাইরে তো ঠিকই চা দিলি। ভাই দুইজনই আপনারা কাস্টমার, কিন্তু একজন ভালো কাস্টমার আর একজন বেয়াদব কাস্টমার। মানে বুঝলাম না, তুই বেয়াদব করছিস কারে? বেয়াদব কইছি ভাই আপনারে, আর কি জন্য কইছি এটা একটু ভাইবে দেখেন। এই কি ভাববো রে, কি ভাববো? তোর কাছে আমি চা চাইছি, তুই চা দিসনি। ওই ভাই এসে চা ছিল আর তুই চা দিয়ে দিলি। ভাই আমরা চার দোকানদার, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে। আপনি এসে যেভাবে চা চাইছেন, এভাবে কেউ কারো কাছে চা চাই? ভাই এই দোকানটা আপনি আমারে করে দেন নাই, আপনার টাকায় করা না এই দোকান। যে আপনি এভাবে এসে ঝাড়ি দিবেন, দোকানটা আমি কষ্ট করে করছি, আমার টাকায় করা, আপনার টাকায় করা না যে আপনি এরকম ব্যবহার করবেন। লিটন ভাই, আমার কাকা এক প্যাকেট ডার্বি সিগারেট দিতে গেছে। করিস চার দোকানদারি, তোর আবার এত ফোটানি কোন জায়গাতে আসে রে? ভাই আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি কথা বলতেছি। তোর কোন কাকা? সাত্তার কাকা। তোর ওই ৭০ চাষার আমি কেন বাজারে একটা দোকানদারও বাকি দেবে না? প্রত্যেকটা দোকানে বাকি বাতাইছে, এবার আমার গাড়ি এসে উঠছে। এক প্যাকেট সিগারেট বেচলে লাভ হয় 10 টাকা, তোর কাকা সিগারেটের বাকি আমার কাছে 2000 টাকা। তাহলে কি এই ব্যবসা চলবে বল ভাই? ভাই তাহলে কি দেবেন না? আপনি এখনো বুঝতে পারেননি দেবো কিনা? যা ভাই, দিতে পারবো না, যা। ঠিক আছে, তাহলে আমাদের গোষ্ঠীর আর কেউ আপনার দোকানে আসবে না। ভাই দেখছেন, বাকি দিতে পারলে তারা বেচা কিনা করবে, না হলে তাদের গোষ্ঠীর কেউ আমার দোকানে আর আসবে না। বাকি না দিতে পারলে আমরা খারাপ, আর বাকি টাকা চাইতে গেলে বেতন পাইনি, কাজ হয়নি, নানান ঝামেলা। মনে হচ্ছে আমি এনজিওর টাকা চাচ্ছি তাদের কাছে। দোকানে বাকি খেয়ে গেছে, ওই টাকাটা উঠাইতে পারতেছি না। তারপরও কি তুমি আমার সাথে কাজটা ঠিক করছো? ভাই আমরা কি মানুষ না বলেন? আমার কাছে যদি আপনি ভালোভাবে চা চাইতেন তাইলে তো আমি দিতাম, ওই বাইরে তো আমি দিছি। আমরা তো একটু ভালো ব্যবহার পাওয়ার যোগ্য নাকি? আমরা তো ভিক্ষা করে খাচ্ছি না ভাই, আমরা কাজ করে খাচ্ছি। আসলে ভাই বিষয়টা আমারই অনেক ভুল হয়েছে। আচ্ছা ভাই বসেন, চা দিচ্ছি আমি। আচ্ছা ভাই। আর কি খাবো, চা এক কাপ খেলাম আর বাড়িতে তো ভাত খেয়ে এলাম। ভাই 1000 টাকা নোট ভাঙতি আছে? না ভাই, ছোট নোট দেন। ছোট নোট নেই ভাই, তাহলে 5 টাকা পরে নিয়ে নে। আমরা চায়ের দোকানদার ভাই, আমাদের এই সব কিছু সহ্য করে চলতে হয়। চায়ের দোকানে আসলে 1000 টাকার নোট দেখাই, মাস শেষ হয়ে যায়, টাকা বাড়ি রেখে আসে, বেতন আটকে যায়। এটা কিচ্ছু বলা যাবে না, কারণ আমরা চা বেচে খাই। এক কাপ চা খেয়ে 1000 টাকার নোট ভাঙতে চাচ্ছে? হ্যাঁ, এটাই ভাই আমাদের ব্যবসা, আমাদের দুঃখ কেউ বুঝে না। বাড়িতে এক গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলেগুলাও বেকারত্ব কাটানোর জন্য কোনো না কোনো ব্যবসা বেছে নাই। কিন্তু ভাই বর্তমান ব্যবসার যে পরিস্থিতি, তাতে করে আর কোনো ব্যবসাই করার মতো নাই। কারণ কাস্টমার ভাবে দোকানের যে মালপত্রগুলো থাকে ওগুলো আমরা বাড়িতে বানাই। কিন্তু হ্যাঁ ভাই, কারো খারাপ ব্যবহার দেখতে রাজি নাই, কারণ চারটা না, মনে রাখবেন খাইটটা খাই।